শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। কালকে রাত্রে আমার বোন এসেছে। দেখো এখানে কত কিছু নিয়ে এসছে, জলপাই, এক কৌটো বড়ি, এখানে কদবেল মা খুলে রেখে দিয়েছে মাখবে বলে, পুঁই মিটুরি। সকালবেলা উঠে ভাবলাম পুজো টুজো দিয়ে এসছি, কী ব্রেকফাস্ট করি তাড়াতাড়ি করে, দিয়ে ভাবছি তাই স্যান্ডউইচ করে দিই। মাকে বললাম একটু শসার টমেটো কেটে দাও, দিয়ে আমি করে দিচ্ছি। তাই এখানে স্যান্ডউইচ রেডি করলাম। সবাই খাবো না অবশ্য, কারণ আমাদের ওই কালকে ডালপুরি করেছিলাম, ওই ডালপুরি আছে সবার, তো ওটাই খাবো। তো যাই হোক, এই দেখো স্যান্ডউইচ মেকারে বসিয়ে দিয়েছি, বোনের ছেলেকে খেতে দেবো। বোন এসছে কালকে রাত্রে, চিৎকার চেঁচামেচি কথাবার্তা। বোন এখানে কাজে লেগে গেছে, মাও চা করছে। এবারে চাটা খেয়ে তারপরে আস্তে আস্তে রান্নার কাজে লাগবো। বোনের ছেলেকে এখানে খেতে দিয়ে দিলাম, ওকে বললাম আগে তুই খেয়ে নে, দিয়ে আমরা চাটা খাই। মাথাটা নিচু করে বসে আছে দেখো, ও তুলতে বারণ করে, এখন ছোট তো। এখানে আমাদের ছোট এই মেয়েটা ছোটোর থেকে আমাদের বাড়িতে কাজ করে, জানো তো আমাদের। তো ঠিক আছে, এখন বড় হয়ে গেছে, বিয়েও হয়ে গেছে, এই নতুন 1 বছর ধরে আবার এখানে কাজে এসছে আমাদের ঘরে। এখানে আমি আর মা কি মাছ করব এই নিয়ে কথাবার্তা চলছে। খয়রা মাছ নিয়ে এসছে আবার, আমার বোন বলল খয়রা মাছটাই করে দে, আর এক বড় মাছ এক খালি পুকে দিতে বলল, মানে ছেলেকে। এখানে রেডি হয়ে গেছে, ওরা বেরোচ্ছে, কারণ খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেরোতে হবে, 3:30টার মধ্যে বেরিয়ে যাবে, তাই রেডি হয়ে গেছে। রানীগঞ্জে যাচ্ছে, একটু তাড়াতাড়ি না গেলে হবে না, আবার ফিরতে হবে, কত রাত হবে কে জানে। আবার কালকে সকালেই ওদের ট্রেন, ভোরবেলা বেরিয়ে যাবে। ফটো তুলে দিতে বললো একটু ফটো তুলে দে, শাড়িটা পরেছি যাওয়ার আগে, তাই একটু ফটো তুলে দিচ্ছি আমি। এই যে বেরিয়ে যাচ্ছে। ওরাও বেরিয়ে গেল, আমি একটু 10-15 মিনিট রেস্ট নিয়ে তারপরে ছাদে চলে আসলাম। অনেক দিন ধরে ভাবছি গাছে ওষুধ দিতে হবে, দেওয়া হচ্ছে না। একটু গাছে ওষুধ স্প্রে না করলে না গাছের মধ্যে পোকা হচ্ছে, শিম গাছের ফুলগুলোতে দেখছি পোকা আসছে, তারপরে জবা গাছেও পোকা ধরে যায়। তাহলে অনেক দিন দেওয়া হয় না, কালী পুজোর পর আর দেওয়াই হয়নি। এলাম দিয়ে দিই ওষুধটা, আজকে একটু সময় পেয়েছি আজকে। এখানে দেখো দুটো মানে একজনকে লাগিয়েছিলাম কাজে, একটু ছাদটা পরিষ্কার করার জন্য, টবগুলো একটু ঠিক করে দেওয়ার জন্য। এত মাটি ভরে দিয়ে গেছে না, পুরো টব উপচে পড়ছে, মানে জল দেবো যে সেই জায়গাটুকুনি। ওই জন্য ভাবলাম না, একটু মাটিটা খালি করি, মাটিটা খালি করে অন্য জায়গায় একটু ট্রান্সফার করে দিচ্ছি, আর মাটিটা খোঁড়াও হয়ে যাবে তাহলে। কারণ এখন শীতকালে একটু গাছের যত্ন না নিলে ফুলটা ভালো হয় না, আর শীতকালে দেখবে একটু রোদে বসে কাজগুলো করাও যায়, অসুবিধা হয় না। গরমে যেটা সম্ভব হয় না ওটা করা, তাই ভাবলাম না আজকে করে দিই, আবার 1 সপ্তাহ পর দেখা যাবে। এখানে না অনেক দিন ধরে ডিমের খোলাগুলো আছে, ওগুলো শুকিয়েছিলাম, ভাবলাম আজকে দিয়ে দিই। এর আগে একবার মিক্সিতে গ্রাইন্ডার করে তারপরে পেস্ট করে আর কি দিয়েছি, ভালো হয় তাহলে। তো মিক্সিতে ঠিক মানে দেখেছিল মা, শাশুড়ি মা, আর খারাপ লাগে, যাই হোক ঠিক আছে, আর ওই মিক্সিতে করি না, এই একটু পিষে পিষে এখানেই দিয়েছি, দিয়ে দিই। জবা গাছগুলোতে দেবো না, একটু গোলাপ গাছগুলো এখানে আছে, ওই টগর গাছটা আছে, এটাতে দিয়ে দিই একটু। এখানে একটু সারও নিয়ে এসছে, এটা কী সার কে যেন, ওই লাল কি পটাশ না কী সার বেশ বললো মাটিটা উর্বর থাকবে আর কি। তো এটাও 1 চামচ করে দিয়ে দিতে বললো, দিয়ে দিলাম 1 চামচ করে। এত গোলাপ গাছে কাটা না, জানো তো, পাশে একটা গোলাপ গাছের ডালটা পুরো শুকিয়ে গেছে, এবার ভাঙবো কী করে, ভাঙতে আর পাচ্ছি না। সেই কোনো রকম ভাঙতে গিয়ে একটু খোঁচাও লেগে গেল আঙুলে। এবারে ওষুধটা রেডি করে দিয়েছি, এসেছিলাম সেই, এবারে দিয়ে দিচ্ছি। দেখো সন্ধেও হয়ে এসছে। তখন গাছে জল টল দিয়ে মানে ওষুধ দিয়ে সার দিয়ে দেখলে তোমরা, করে টোরে আমি একটু আড্ডা মারতে গেছিলাম বন্ধুদের সাথে, এখানেই পাড়ার মধ্যে। একটু ভাবলাম 10 মিনিট একটু আড্ডা মেরে আসি, সময় আছে হাতে। দিয়ে এসে সন্ধে দিয়ে এই এখন একটু চা করে
নিয়ে আসলাম। দেখো চা নিয়ে বসে গেছি, চা নিয়ে আসলাম। আজকে আর বিকেলে ওরা লাল চা খায়নি, আজকে সব ঘুমিয়েছে ওরা, অনেকক্ষণ লেট হয়েছে। মাই করে সাধারণত লাল চাটা, বিকেলে একটু ওই মা, আমার শাশুড়ি মা খায় আর ইয়ে খায়, লকাই ঘরে থাকলে লকাই খায়, বাবা খায়। তো আজকে আর খায়নি কেউ, মাও শুয়েছিল, দি টিভি দেখলো। আমি একটু আড্ডা মেরে এসে সন্ধে দিয়ে এই চা করে নিয়ে আসলাম। চা খাই বসে বসে, তারপর আমার এই হাতের কাজগুলো এবারে করতে হবে, একটু দুদিন ধরে হয় না। এটা একটু আধ ঘন্টা নিয়ে বসি চা খেয়ে, এই কাজ করি, তারপরে রুটি করতে যাব। বোনরাও পৌঁছিয়ে গেছে অনেকক্ষণ, ওরা ফোন করেছিল। ঠিক আছে, চা খাওয়া হয়ে গেল, আমি একটু কাজটা করে নিই এবারে। এটা দেখো, এখানে আমি একটা ক্রিসমাস ট্রি করছি, ক্লে দিয়ে আগে করে নিয়েছি একটা বোর্ডের ওপরে, ম্যাগনেট বোর্ড এগুলো দিয়ে করে এবারে কালার করছি। ভিডিওটা কেমন লাগলো, আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই।